আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ ও পর্যবেক্ষকবৃন্দ, আপনারা যারা ক্লাসটি পর্যবেক্ষণ করছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় এ বিষয়ে আমরা অষ্টম অধ্যায়ের পার্ট 3 নিয়ে আলোচনা করবো আজকে। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, পার্ট 3 আছে নাগরিক ও নাগরিকত্বের ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, এটি একটি চমৎকার একটি আলোচনা। আমরা যে বাংলাদেশের নাগরিক, এটা আমরা হয়তো জন্মের পরেই জেনে গেছি, কিন্তু আসলে নাগরিক এবং নাগরিকত্ব দুটো কিন্তু ভিন্ন জিনিস। সেটি কিন্তু আজকে আমরা আমাদের নাগরিক ও নাগরিকত্বের এই ধারণার আলোচনা থেকে আমরা জানতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ বিশ্ব পরিচয় এই সাবজেক্টের সংজ্ঞা অনুযায়ী এটা খেয়াল করো, তোমরা নিশ্চয় বইটি তোমাদের কাছেই আছে। রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীকে বলা হয় নাগরিক। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আজ থেকে অনেক অনেক বছর আগেই, অর্থাৎ পূর্বে নগরে বসবাসকারী, শুধুমাত্র নগরে বা শহর কেন্দ্রিক চিন্তাধারা ছিল, শুধু নগরে বসবাসকারীদেরকেই নাগরিক বলা হতো। তখন ছোট ছোট নগরকে কেন্দ্র করে গঠিত হতো রাষ্ট্র। এই নগর রাষ্ট্রের অধিবাসীকে নাগরিক বলে গণ্য করা হতো। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, শুধু শহরে বা ওই ছোট ছোট নগরে যারা বসবাস করত সেই সময় বা আগেকার দিনে শুধু তাদেরকেই নাগরিক বলে গণ্য করা হতো। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, বর্তমানে নাগরিক ও নাগরিকত্বের ধারণা কিন্তু বদলে গেছে। এখন একটা রাষ্ট্রের সদস্য হিসাবে সে যে ব্যক্তি হোক, নাগরিক হিসাবে তিনি বিবেচিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, একটি রাষ্ট্রের নাগরিক হতে গেলে কিন্তু কয়েকটি বিষয় মনে রাখতে হবে। সে বিষয়গুলো হলো, তোমরা একটু লক্ষ্য করো এদিকে, নাগরিকের 4টি প্রধান বৈশিষ্ট্য। এই নাগরিকের 4টি প্রধান বৈশিষ্ট্য বা লক্ষণ বা প্রভেদ যদি আমরা দেখতে না পাই, তাহলে কিন্তু আমরা পুরোপুরি নাগরিক বলতে পারবো না। দেখো, এখানে নাগরিক, এখানে একটা মাইন্ড ম্যাপিং করা হয়েছে, ধারণা চিত্র দেওয়া হয়েছে। রাষ্ট্রের প্রতি আনুগত্য। তুমি যে রাষ্ট্রে বসবাস করো সে রাষ্ট্রের প্রতি কিন্তু আনুগত্যশীল হতে হবে তোমাকে। ওই রাষ্ট্রে যা কিছু আদেশ নির্দেশ দিবে সেটি কিন্তু মেনে চলতে হবে। রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা মানে নাগরিক, অধিবাসী যাই বলি না কেন, রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য। এই যে তোমরা ছোট্ট ছোট্ট মানুষ এখন ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করছো, তোমরাও কিন্তু নাগরিক, কিন্তু তোমাদের যা নেই সেটি হচ্ছে নাগরিকত্ব। তো আমরা যাই হোক, তোমরা একটু উঁচু ক্লাসে গেলে আরো বিস্তারিত জানতে পারবে। তো রাষ্ট্রের প্রতি দায়িত্ব, কর্তব্য। তোমাদের দায়িত্ব হচ্ছে কি, সরকার তোমাদেরকে প্রতি বছর নতুন নতুন বই দেয়, সেই বইগুলো কিন্তু তোমাদের এমনি এমনি দেয় না। সেই বইগুলো তোমরা পড়ে মানুষের মতো যাতে মানুষ হতে পারো, রাষ্ট্রের একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারো, এই চিন্তা চেতনার আলোকেই মহান মুক্তিযুদ্ধের চেতনায় যে বইগুলো আমাদেরকে এখানে ছাপানো হয়, সেই ঐতিহ্যকে বুকে লালন করে কিন্তু তোমাদেরকে এই দায়িত্বগুলো পালন করতে হবে। কর্তব্য, এই দায়িত্ব কর্তব্য কিন্তু আমাদেরকে পালন করতেই হবে। সব শেষে দেখো, রাষ্ট্র থেকে সামাজিক ও রাজনৈতিক অধিকার লাভ। আমরা কিন্তু রাষ্ট্র থেকে সামাজিক ও রাজনৈতিক অধিকার লাভ করি। এই সামাজিক অধিকার এখন বিবাহ বন্ধন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যে আচার আচরণ রীতিনীতি রয়েছে সেগুলো যেমন আমরা পালন করব, পাশাপাশি রাজনৈতিক যে অধিকার আছে সেই অধিকারগুলো কিন্তু আমরা ভোগ করব। যেমন ভোট প্রদান করা, ভোটাধিকার হওয়া,
এইসব বিষয়গুলো, যোগ্য পাত্রকে ভোট দিয়ে জয়যুক্ত করা, এসব কিছু রাজনৈতিক বিষয় আছে, সেগুলো আরো উঁচু ক্লাসে গেলে তোমরা জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র। একজন ব্যক্তি রাষ্ট্রের পরিচয়ে কিন্তু পরিচিত হয়। একজন ব্যক্তি বা অধিবাসী কিন্তু রাষ্ট্রের পরিচয়ে কিন্তু কি পায়? নাগরিকত্ব পায়। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের নাগরিকত্বের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশী। তো আমরা হচ্ছে এই বাংলাদেশের একজন নাগরিক, আর এই বাংলাদেশের নাগরিক হিসেবে বা নাগরিক রাষ্ট্র পরিচয়ে, এর বাংলাদেশ নামক রাষ্ট্রের পরিচয় কিন্তু আমাদের নাগরিকত্ব আমরা লাভ করি। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের নাগরিকত্ব কি? আমরা বাংলাদেশী। আমাদের নাগরিকত্ব হলো আমরা বাংলাদেশী। তাহলে আমাদের আজকের আলোচনা হচ্ছে নাগরিকত্ব। এই নাগরিকত্ব হলো আমাদের বাংলাদেশী। তো প্রিয় শিক্ষার্থীরা, নাগরিকত্ব জিনিসটা কি সেটি কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। যেমন দুটো জিনিস লক্ষ্য করো এখানে, যে নাগরিক হলো রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা বা অধিবাসী। নাগরিক, তাহলে নাগরিক হলো রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা বা অধিবাসী। আর নাগরিকত্ব হলো, প্রিয় শিক্ষার্থীরা একটু বোঝার চেষ্টা করো এখানে, নাগরিকত্ব হলো এই যে অধিবাসী বা ব্যক্তি বা বাসিন্দা যাই বলি না কেন, নাগরিকত্ব হলো ব্যক্তি বা অধিবাসী জাতীয় পরিচয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের একটু মনে রাখতে হবে, কিছুক্ষণ আগে যেটা লিখেছিলাম, যে নাগরিকত্ব আমাদের বাংলাদেশে একজন নাগরিক যেমন রাষ্ট্রের পরিচয়ে নাগরিকত্ব লাভ করে, তো বাংলাদেশের নাগরিক হিসাবে যেমন আমাদের নাগরিকত্ব হলো বাংলাদেশী। তো ওই কথাটা এখানে একটু লক্ষ্য করো, যে নাগরিকত্ব হলো ব্যক্তি বা অধিবাসীর জাতীয় পরিচয়। তা আমাদের এই যে বাংলাদেশী কথাটা বলছিলাম, এই বাংলাদেশীটা হচ্ছে আমাদের কি? জাতীয় পরিচয়। আমরা যখন নিজ রাষ্ট্রের থেকে অন্য রাষ্ট্রে যাব, তখন কিন্তু আমাদের পরিচয় হবে আমরা বাংলাদেশী। এটি হচ্ছে আমাদের নাগরিকত্বের পরিচয়। তাহলে নাগরিক হলো রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা বা অধিবাসী, আর এই স্থায়ী অধিবাসী বা বাসিন্দাদের যে রাষ্ট্রের যে জাতীয় পরিচয়, সেটি হচ্ছে আমাদের নাগরিকত্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটু এগিয়ে যাই। আরেকটা বিষয় আমাদের আলোচনায় আছে, সেটি হলো কি, যে নাগরিক ও বিদেশি। নাগরিক ও বিদেশি, তাহলে নাগরিক আর বিদেশির ভিতরে তফাৎটা কি, পার্থক্যটা কি? প্রিয় শিক্ষার্থীরা, নাগরিক আর বিদেশি একটি রাষ্ট্রে কিন্তু বিভিন্ন দেশের লোক বসবাস করে। এরা শিক্ষা, ব্যবসা বাণিজ্য, কি বলে যে চাকরি ইত্যাদি কারণে কিন্তু তারা এক রাষ্ট্র থেকে আরেকটি রাষ্ট্রে এসে বসবাস করে। যেমন আমাদের বাংলাদেশের লোকেরা বিদেশে গিয়ে চাকরি বাকরি করতেছে বা কর্ম করতেছে, তারা কিন্তু ওই দেশে নাগরিক নয়, তারা কিন্তু সে দেশে কি করে না, ওই দেশের প্রতি, এই যে এখানে লক্ষ্য করে একটু,
রাষ্ট্রের প্রতি তারা অনুগত নয় বা আনুগত্যশীল নয়, ওই সব রাষ্ট্রে তারা স্থিরভাবে বাস করে না। রাষ্ট্রের প্রতি তাদের কোনো দায়িত্ব কর্তব্য নেই। কাদের? যারা এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে বসবাস করতে যায়, যেমন আমাদের বাংলাদেশের লোকেরা যেমন কয়েক লক্ষ বলা যায়, প্রায় 1 কোটির উপরে জনগণ আমাদের বাইরে আছে, তারা কিন্তু অন্য রাষ্ট্রের নাগরিক নয়, কিন্তু সে দেশে গিয়ে তারা কি করছে? ব্যবসা বাণিজ্য করছে, কেউ চাকরি করছে। এইসব কারণে কিন্তু তারা বাইরে যায়। অন্য দেশের মানুষরা কিন্তু আমাদের দেশে আসে, তারা কিন্তু কি করে না, তারা একটি রাষ্ট্রের সামাজিক অধিকার ভোগ করে, কিন্তু তারা রাজনৈতিক অধিকার লাভ করতে পারে না। তাহলে একজন বিদেশি খুব করতে পারে না। তারা একটি রাষ্ট্রে যেমন স্থায়ীভাবে বসবাস করে না, রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য নেই, রাষ্ট্রের প্রতি তারা আনুগত্যশীল নেই, তারা কিন্তু একটি রাষ্ট্রে কি করে? সামাজিক অধিকার গুলো ভোগ করে, কিন্তু তারা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার কথা বুঝে থাকো, তাহলে তোমাদের জন্য একটি প্রশ্ন, তোমরা খাতা রেডি করো। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমাদের খাতা কলম নিয়ে তোমরা রেডি হয়ে গেছো। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, বিদেশিরা লিখে ফেলো, বিদেশিরা রাষ্ট্রের নাগরিক নয় কেন? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নাগরিক ও বিদেশিদের একটা পার্থক্য আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম যে বিদেশি আর নাগরিকের ভিতরে যে পার্থক্যগুলো রয়েছে, 4টি প্রধান বৈশিষ্ট্য। শুধুমাত্র একজন বিদেশি একটি রাষ্ট্রের সামাজিক অধিকার ভোগ করে, কিন্তু বাকি যে আনুগত্য, রাষ্ট্রের প্রতি আনুগত্য, রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা, অধিকার ও কর্তব্য পালন করা, রাজনৈতিক অধিকার ভোগ করা, একজন বিদেশি এগুলো করতে পারে না। তো তোমরা গুছিয়ে খাতাতে লিখে রাখবে, পরবর্তীতে তোমাদের স্কুল চালু হলে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। এই আশাবাদ ব্যক্ত করে, সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বাংলাদেশ বিশ্ব পরিচয়ের বিষয়ের 8ম অধ্যায়ের পার্ট 3 এর আলোচনা শেষ করছি। তোমরা সবাই নিরাপদে থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।